আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত যতটুকু বললাম, কারো কোনো কোয়েশ্চেন আছে? যারা আগে করেছিলেন তাদের কাছে নতুন কয়েকটা কনসেপ্ট হচ্ছে এই যে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস এন্ড প্রাইম ইমপ্লিকেন্টস এর কনসেপ্টটা, কারণ আমি প্রিভিয়াস ক্লাসে এটা বলি নাই। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে যখন আমরা অক্টেট বা কোয়ার্ড এগুলা জেনারেট করছি তখন নেওয়ার যে প্রসেসটা, এটাও কিন্তু একটা দেখানো হয়েছিল, পড়ার টাইম ছিল না। তো কিভাবে আমরা করতে পারবো, যখন কর্নারে যেগুলো আছে কর্নার গুলাকেও আপনি নিতে পারেন। ফার্স্টে যেটা দেখালাম, এই যে এই দুইটা মিলে, দুইটা ওয়ান কে মিলে হচ্ছে আমরা একটা রেডি করতে পারি। অথবা যদি আমি চার কর্নারে চারটা নেই, এটাও হবে। ইভেন হচ্ছে আমি যদি এখান থেকে দুইটা এখান থেকে দুইটা নেই, এই প্যাটার্নটাতেও আমরা ফলো করতে পারবো। আর রিয়াজ যে কোয়েশ্চেনটা করেছিলেন যে যদি আমার সেম পজিশনিং এ না থেকে পজিশনিংটা ডিফারেন্ট হয়, লেটস সে আমার একটা ওয়ান এখানে আছে একটা ওয়ান এখানে আছে, তখন কি হবে? ওই সময় আমাদেরকে যে কাজ করতে হবে, এই দুইটা ওয়ান কে মিলে একটা পেয়ার জেনারেট করা লাগবে। আর এই সাইডের যে দুইটা ওয়ান আছে এদের দুজনকে মিলে একটা। ওকে, সো তখন আমরা কোয়াডের যে কনসেপ্টটা বা কোয়াডটাকে হচ্ছে নিতে পারবো না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। সাব্বির, আপনি চাইলে ভিডিও অফ রাখতে পারেন, সমস্যা নাই। ওকে, আর অক্টেটের কথা তো বললামই, যে যখন হচ্ছে আটটা ওয়ান কে আমরা একসাথে করে নিয়ে করতে, মানে একসাথে একটা গ্রুপে নিতে পারবো, এটাকে বলা হচ্ছে অক্টেট। আর কোয়াডের ক্ষেত্রে এই কয়েকটা কনসেপ্ট তো গেল, আরো কিছু ভাবে আপনি ফরম্যাট করতে পারবেন বা গ্রুপিংটা করা যায়, ওইটা হচ্ছে আইদার হরিজন্টাল অর হলো ভার্টিক্যাল। সো ইন জেনারেল আমরা যেভাবে কোয়াড ফর্ম করি ওইটাও একটু দেখিয়ে দিই। মনে করেন আপনাকে এক্সামে এমন একটা ফাংশন দেওয়া আছে যেটা বসানোর পরে আপনার ফুল একটা রো ওয়ান হয়ে গেছে, তখন এই টোটালটাকে, এই চারটাকে মিলে হচ্ছে আপনি একটা কোয়াড ফর্ম করতে পারবেন। কিংবা এমন যদি হয় যে ফুল একটা রো আপনার ওয়ান আছে, লেটস সে এই টোটাল রোটা আপনার ওয়ান হয়ে গেল বা এই টোটাল কলামটা ওয়ান হয়ে গেল, তখন এই চারটাকে মিলে হচ্ছে আপনি কোয়াড ফর্ম করতে পারবেন। আবার পাশাপাশিও করা যায়, যদি এই ফরম্যাটিংটা থাকে যে আমার এই দুইটা পজিশনে এভাবে হচ্ছে ওয়ান আছে, তখন এই চারটা মিলে হচ্ছে আমরা একটা কোয়াড ফর্ম করতে পারবো। সো কোয়াড ফরমেশনের অনেকগুলো ওয়ে আছে, একটা এটার হরিজন্টাল অথবা হচ্ছে ভার্টিক্যাল কিংবা কর্নার বরাবর। কর্নার বরাবর আবার একভাবেও না, অনেক ভাবে হয়, আপনি সিঙ্গেল নিয়ে করতে পারবেন, তারপরে হচ্ছে দুইটা দুইটা করে নিয়ে করতে পারবেন, বাট পজিশনিংটা আপনাকে ঠিক রাখতে হবে। রিয়াজ, কি আঁকাও কি করছেন আপনি? ও ম্যাডাম, উল্টো পাল্টা লাগিয়ে গেছে, বুঝতে পারিনি, সরি। না না, সরি কিছু নাই, জাস্ট এটা একটু ইরেজ করে দেন, কারণ এটা আপনার ওই দিক থেকে হয়েছে, তো আমি ইরেজ করে দিলে যাবে না। ম্যাডাম কিভাবে করে জানি না। ওইখানে দেখেন একটা ইরেজ অপশন আছে না, যেখান থেকে এই ইয়াটা করে ফেলছেন, মানে লেখাটা লিখে ফেলছেন ওইখানে, আরে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এগুলো নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? পেয়ার, কোয়াড, অক্টেট? না ম্যাম। আচ্ছা, যদি এগুলো নিয়ে কনফিউশন না থাকে তাহলে ওভারল্যাপিং এর কনসেপ্টটা একটু বলে দেই। ওভারল্যাপিং কিন্তু অলরেডি আপনারা দেখছেন, তারপর আরেকবার একটু রিপিট করি। ধরেন আপনি অক্টেট কোন একটা ফিল আপ করতে পারলেন, যে ফাংশনটা এমন ভাবে দেওয়া আছে যে হচ্ছে আপনার আটটাই দরকার পড়ছে, অর্থাৎ লেটস সে আমার টেবিলটা এইরকম, যে এই পজিশনিং গুলোতে সব ওয়ান আছে আর এই পজিশনিংটাতে আরেকটা ওয়ান আছে। তাহলে লক্ষ্য করে দেখেন আমাদের মেইন টার্গেট কি থাকে, আমি ক্লাসের শুরুতেই বলেছি যে যত হাইয়েস্ট পসিবল সম্ভব, যে আমি ফার্স্ট টার্গেট করব আটটাকে নিয়ে করা। যদি আটটা আমার সম্ভব না হয় সেক্ষেত্রে আমি যাব চারটাতে, চারটাও না হলে দেন হচ্ছে আমরা মুভ করব দুইটাতে। তাহলে এই জায়গাটাতে যেহেতু আটটা মিলেই পসিবল হচ্ছে, সো আমি ফার্স্টে একটা অক্টেট জেনারেট করব। আর অক্টেট করার পরে দেখে আরেকটা ওয়ান আবার রয়ে যাচ্ছে, তাহলে এই দুইটা ওয়ান কে মিলে হচ্ছে আমরা একটা পেয়ার জেনারেট করতে পারি। আর বাকি যে পজিশনিং গুলো, এখানে তো কোনো ভ্যালু দেওয়া নেই, সো এগুলো হলো আমার সব জিরো। তো আমাদের যে
এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস এর কনসেপ্টটা ছিল, ওইটা যদি একটু ফলো করেন, এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস এর ক্ষেত্রে কি হতে হবে যে গ্রুপিংটা আমি এমন ভাবে করব যে গ্রুপের জন্য হচ্ছে আপনার ওই মানে কোনো ওয়ান, যে কোনো একটা ওয়ান এট লিস্ট হচ্ছে কারোর সাথে গ্রুপ করে না এরকম থাকবে, রাইট? সবার কি মনে আছে এটা? তাহলে দেখেন তো, আমরা যখন এই ওয়ান ওয়ান মিলে একটা জেনারেট করলাম, এই দুইটা ওয়ান ওয়ান মিলে একটা গ্রুপিং করলাম, এ কি কারোর সাথে ছিল আগে? ইন্ডিভিজুয়াল না? জি ম্যাডাম। আর এই ওয়ানটা হচ্ছে এদের সাথে আছে, অসুবিধা নাই তো, আমার একটা ওয়ান যদি ইন্ডিভিজুয়াল থাকে তাহলেই চলবে। তাহলে এখানে যদি আপনাকে কোয়েশ্চেন করা হয় যে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস কয়টা, তাহলে হচ্ছে দুইটা, এই টোটাল 8 জন মিলে একটা, আর এরা 2 জন মিলে একটা। ঠিক আছে? তো এই টাইপের কনসেপ্ট গুলো একটু মাথায় রাখতে হবে। আপনারা কতটুকু বুঝেছেন এটা একটা কোয়েশ্চেন সলভ করতে দিলেই আমি ক্লিয়ার হয়ে যাব। দেখেন, ফাংশনটা লিখে নেন, এই ফাংশনটাকে সিম্পলিফাই করবেন ইউজিং কে ম্যাপ। বাই দ্য ওয়ে, এক্সাম টাইমে আপনাদের কোয়েশ্চেন দুই প্যাটার্নে থাকে। একটা হচ্ছে লেটস সে বললাম যে সিম্পলিফাই দ্য ফাংশন ইউজিং কে ম্যাপ, তখন হচ্ছে আপনাকে কে ম্যাপের মাধ্যমে ফাংশনটাকে সিম্পলিফাই করতে হবে, এন্ড ড্র দ্য লজিক সার্কিট যদি বলা থাকে তাহলে হচ্ছে লজিক সার্কিটটা আঁকতে হবে। আর কে ম্যাপ ওয়ার্ডটা যদি কোয়েশ্চেনে মেনশন না করে শুধু বলা থাকে যে সিম্পলিফাই দ্য ফাংশন এন্ড ড্র লজিক সার্কিট, ইন দ্যাট কেস আপনি কে ম্যাপিং এর মাধ্যমে সলভ করলে নাম্বার কমে যাবে। তো প্রশ্নটা ভালো করে পড়ে নিবেন, কারণ হচ্ছে আমি লাস্ট সেমিস্টারে যখন ইভিনিং ব্যাচে ক্লাস নিলাম ওই সময় একটা জিনিস খুব মানে ওরা ঝামেলা করে ফেলছিলেন ওনারা, যে যখনই আমি সিম্পলিফাই করতে দিয়েছি স্পেশালি ফাইনালে, কারণ ফাইনালে তাদের এই দুইটা টপিকই ছিল, যখন আমি সিম্পলিফাই করতে বলছি তখন তারা দেখা যাচ্ছে কে ম্যাপ দিয়ে করে দিছে, কে ম্যাপিং এর মাধ্যমে বললে ওইখানে আবার ইকুয়েশন দিয়ে দিল। ইকুয়েশন বলতে হচ্ছে ধরেন বুলিয়ান অ্যালজেব্রার যে ফর্মুলা গুলো আছে কিংবা মর্গানস থিওরাম, এগুলাকে অ্যাপ্লাই করে করে ফাংশন সিম্পলিফাই করছে। দুইটাই কিন্তু রং। প্রশ্নের টাইটেলটা পড়ে দেখবেন যে কিভাবে কাজটা করতে বলা হয়েছে, ওই অনুযায়ী আপনি কাজটা করবেন। ক্লিয়ার? ওকে, এবারে জি একটা ম্যাম। ফাংশন ওকে সলভ। ম্যাম। এ প্রাইম বি ইন্টু সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি প্রাইম সি প্রাইম প্লাস এ বি সি। থ্রি ভেরিয়েবলের জন্য, ওহো, থ্রি ভেরিয়েবল আমি মনে হয় একটা প্যাটার্ন দেখিয়েছি, এটা দুই ভাবে করা যায়, আরেকটাও দেখাই দিব, সমস্যা নেই। তাহলে যেই প্যাটার্নটা দেখানো হয়েছে ওই প্যাটার্নই ফলো করেন আপনারা, যে এক সাইডে আমি এ বি কে রাখবো, আরেক দিকে হচ্ছে সি কে রাখবো। মানে এই সাইডে যদি আমি এ বি কে আর এদিকে সি কে রাখি, রাখার পরে এদিকে নাম্বার অফ রো হবে 4, নাম্বার অফ কলামস 2। কলাম 2 কেন? কারণ সি থেকে দুইটা আউটপুট আসে, সি প্রাইম এন্ড সি। আর এ বি থেকে আমার হচ্ছে 4টা আউটপুট আসবে, এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি, নেক্সট হচ্ছে এ বি, লাস্টে এ বি প্রাইম। তাহলে এখন প্রথমে এই টেবিলটা কমপ্লিট করেন। যদি কেউ কোনো কোয়েশ্চেন করেন তাহলে আনমিউট করেন, নাহলে হচ্ছে সবাই একটু মিউট রাখেন, নাহলে আপনাদেরই নয়েজ হবে। ওমর ফারুক, এটা মিউট করে রাখেন, যখন কোয়েশ্চেন করবেন তখন একটু কাইন্ডলি আনমিউট করে নিন। এখন এই টোটাল যে ফাংশন, কোথায় আর প্রেমিকা কোথায় টোটাল ফাংশনে যে যেগুলো আছে ওগুলো হচ্ছে ফার্স্টে টেবিলে বসান, বসিয়ে দেখেন কোন কোন পজিশনিং গুলো আমার ওয়ান আসে, এরকম ধরনের একটা অলরেডি আমি করাই ফেলছি, খুব সহজ। জাস্ট 2 মিনিট সময় দিলাম, আপনারা নিজেরা এটা ট্রাই করে দেখেন, দেখে আমাকে রেজাল্টটা কি আসে রেজাল্টটা বলবেন। আমি যে কোনো একজনকে র্যান্ডম জিজ্ঞেস করবো যে আউটপুট কি এসেছিল, এই জন্য সবাই ঠিক মতো করেন।
বদরুল, আপনি বলেন তো এটার রেজাল্ট কি আসলো? রিয়াজ, রেজাল্ট কি আসে? ম্যাডাম করতেছি। আচ্ছা, করেন। ম্যাডাম এটা তো এই যে একটু আগে যে একটা করছিলেন ম্যাডাম, এই যে এই লম্বা লম্বি ম্যাডাম দুইটা কমন, নিচে এক্স্যাক্টলি। নিচে দুইটা কিন্তু পাশাপাশি একটার মতো আসে। তখন আমি ফাংশনটা দিয়েছিলাম না, এখন ফাংশন দিয়ে দেখানো হয়েছে, বাট ওই এক্স্যাক্টলি সেম টাইপ, যে এই দুইটাকে আমি নিতে পারবো, পাশাপাশি যে দুইটা আছে ওদেরকে আমরা নিতে পারবো না, কারণ এটা এসেনশিয়াল প্রেডিকেটস না। আর এই দুইজনকে নিব। তাহলে ফাইনাল আউটপুট কি হয়, রেজাল্ট? এখান থেকে বি বি প্রাইম ক্যান্সেল হয়ে গেলে থাকবে কোনটা? এ সি প্রাইম, রাইট? আর এই জি দুইটা ম্যাডাম, মিলে কোনটা? ম্যাডাম এ বি আর বি প্রাইম ম্যাডাম ক্যান্সেল, তাহলে এ আর সি প্রাইম। আর এই পাশে হচ্ছে ম্যাডাম বি বি, এ আর এ প্রাইম ক্যান্সেল, বি সি। ভেরি গুড। এই সাইডেটাতে এ আর এ প্রাইম যেটা আছে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে থাকবে বি ইন্টু সি। আর যখন আমরা লেফটের এই বক্সটাকে কনসিডার করছি, লেফটের বক্সের জন্য হচ্ছে আমার বি বি প্রাইম ক্যান্সেল হয়ে গেল, থাকবে হলো শুধু এ আর সি প্রাইম। সো যখন আপনারা এরকম ভাবে কে ম্যাপিংটা শেষে আউটপুটটা লিখবেন, মেক শিওর যে রেজাল্ট লেখার সময় মানে আপনাদের এটা আর কি খেয়াল রাখতে হবে যে কোনটা ক্যান্সেল হচ্ছে কোনটা আমরা রাখছি। ঠিক আছে? আচ্ছা। আর আরেকটা যেটা আমি একটু আগে বললাম যে আমরা থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে দুই প্যাটার্ন করতে পারি, একটা প্যাটার্ন তো আপনারা মাত্রও করলেন, আরেকটা আমি একটু দেখিয়ে দেই। প্রথমটাতে আমরা কি করছিলাম যে এ বি কে একসাথে রেখে সি কে আলাদা রেখেছিলাম, আর এখন যেটা করব সেটা হচ্ছে এ কে আমি আলাদা রাখবো, বি এবং সি কে একসাথে রাখবো। বি আর সি কে যদি একসাথে রাখি সেক্ষেত্রে আমার নাম্বার অফ কলামস বেড়ে যাবে, তাই না? কারণ এদিকে আমার চারটা লাগবে, এই বরাবর চারটা লাগলে আমার প্যাটার্ন কিন্তু ওই সিকোয়েন্সটা আমাকে মেনটেন করতে হবে, 0 0 0 1 1 1 1 0। দ্যাট মিনস বি প্রাইম সি প্রাইম, বি প্রাইম সি, বি ইন্টু সি, বি সি প্রাইম। আর এদিক থেকে যখন আসবে তখন হবে হচ্ছে এ প্রাইম এ। সো নাম্বারিং যদি করি তাহলে ওই আগের মতোই 0 and 1, এটা হচ্ছে 0 0 0 1 1 1 1 0। এরপর ওই আগের মতো তিনটাকে একসাথে কম্বাইন করলে আসবে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এ প্রাইম বি ইন্টু সি, এ প্রাইম বি ইন্টু সি, বি সি প্রাইম, বি প্রাইম সি, এ বি সি, আর লাস্টেরটা হচ্ছে এ বি সি প্রাইম। এবার ওই সংখ্যা দিয়েও করে দেখেন, সবকিছু আগের মতোই, শুধুমাত্র আমাদের ভেরিয়েবলটা ট্রান্সফার হয়ে গেছে। আগে ছিল এদিকে দুইটা, এই সাইডে একটা, অর্থাৎ এ বি একসাথে সি আলাদা। এখন এ কে আমি সেপারেট করে দিয়েছি, বি আর সি কে হলো একসাথে রেখেছি। তাহলে এই তিনটাই 0, 0 0 0, এটা হচ্ছে 0 0 1 0 1 1 0 1 0 1 0 0 1 0 1 1 1 1 1 0। তাহলে ওই যে যেই টেবিলটা লিখেছিলেন ওই টেবিলের থেকে এখানেও ভ্যালু বসানো যায়, তিনটাই 0 থাকলে এটা আমাদের 0ই আসে। তারপর এটা হবে হলো 1, নেক্সট 0 1 1 মিনস 3, 0 1 0 মানে 2, 1 0 0 4 5 7 6। বোঝা গেল? তো আপনি দুই ভাবেই করতে পারেন, যেভাবেই করেন না কেন শেষ পর্যন্ত রেজাল্ট একই আসবে। যেই ফাংশনটাকে একটু আগে আপনাদেরকে দিয়ে সলভ করাইলাম বা যে এক্সাম্পলটা আমি ক্লাসে বুঝিয়েছিলাম, ওইটাকে কিন্তু আমরা দুই ভাবেই করতে পারি। আপনি চাইলে এই প্যাটার্নে বসিয়েও সলভ করতে পারবেন। বোঝা গেল? এই প্যাটার্নে বসিয়েও সলভ করা যায়, আবার হচ্ছে ওই আগে যেরকম ভাবে 3 কলাম দিয়ে করলেন ওইভাবেও, 4টা রো দিয়ে করলেন ওইভাবেও করা যায়। দুইটাই রাইট। বাসায় একবার ট্রাই করে দেখেন।
ঠিক আছে, যারা আজকে প্রথম এই টপিকের ক্লাসটা করলেন তারা অবশ্যই ট্রাই করবেন যে প্রিভিয়াস যে ফাংশনটা ছিল ওই ফাংশনটাকে এই দিকে এরকম ভাবে হরিজন্টাল বরাবর বসিয়ে দিয়ে সলভ করলে সেম রেজাল্ট আসে কিনা। ঠিক আছে, লাস্টের দিন ক্লাসে যাদেরকে করতে দিয়েছিলাম তারা আবার বসানো ভুলের কারণে অ্যান্সার উল্টাপাল্টা চলে এসেছিল। আর একটা ব্যাপার, ক্লাস টেস্ট নেওয়ার কথা আছে তাই না? তো ক্লাস টেস্টটা হচ্ছে আপনারা মঙ্গলবার দিন দিতে চেয়েছিলেন, সাব্বিররা কি আছেন? ম্যাম মঙ্গলবারে তো আমাদের আরেকটা পরীক্ষা আছে ম্যাম, ভিএলএসআই অনেক বড় পরীক্ষা। আচ্ছা, মঙ্গলবার দিন আরেকটা পরীক্ষা আছে, ফাইন। আর মঙ্গলবার দিন না আরেকটা কথাও আমি শুনতেছি যে ক্যাম্পাস ভিজিটে, মানে আমাদের নিউ ক্যাম্পাস ভিজিটে মনে হয় ফ্যাকাল্টিদেরকে সবাইকে নিয়ে যাবে, এখনো আমি এটা শিওর না। তো যদি এরকম হয় তাহলে তো মঙ্গলবার দিন এক্সামটা নেওয়া যাচ্ছে না। তা আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে শনিবার দিন কি আপনারা পরীক্ষাটা দিতে পারবেন? তাহলে আমি 1 ঘন্টার একটা এক্সাম নিতাম। ওকে ম্যাম পারবো। আর সবাই কি করে দেখেন। কে ম্যাপ বাদে, কে ম্যাপের আগ পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, কারণ কে ম্যাপটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ফাইনালে আমাকে দিতে হবে। তো কে ম্যাপিং এর আগ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে তার উপর আমি যদি শনিবার দিন একটা এক্সাম নেই, সবাইকে অ্যাটেন্ড করতে পারবেন? ম্যাম একটু পরে নিলে ভালো ছিল। হ্যাঁ, বুঝি নাই। ম্যাম মঙ্গলবারের দিকে ওইদিকে নিলে ভালো হইতো আর কি। মঙ্গলবারে ওই যে দুইটা সমস্যা, একটা হচ্ছে আপনাদের আরেকটা পরীক্ষা আছে হয়তো, আর পরীক্ষাটাও মেন না। ইন কেস যদি মঙ্গলবারে না হয়, মানে ক্যাম্পাস ভিজিট এখন কয়টা থেকে কয়টা আমি ঠিক শিওর না, বা এখনো ফাইনাল ডিসিশনটা জানানো হয় না আমাদেরকে। তো যেহেতু একটা সম্ভাবনা আছে এই জন্য আর কি আমি একটু আগে পরীক্ষাটা নিয়ে রাখতে চাচ্ছিলাম। আর মঙ্গলবার ম্যাম দিনে পরে হচ্ছে আপনাদের ক্লাস পাবো আমি আবার এই যে অনলাইন ক্লাস থার্সডেতে, কিন্তু অনলাইনে তো আর পরীক্ষা নেওয়া যায় না। ম্যাম সিলেবাস কি? সিলেবাস হচ্ছে আপনার একদম ফার্স্ট এর ক্লাস থেকে কে ম্যাপের আগ পর্যন্ত যা যা করানো হয়েছে সব, ওই ফাংশন সিম্পলিফাই করা, দেন হচ্ছে লজিক সার্কিট ড্রয়িং, এরপরে টাইমিং ডায়াগ্রাম, তারপরে হলো এই যে 7 সেগমেন্ট ডিকোডার এনকোডার সব, মানে 7 সেগমেন্টের যে ক্যাথোড অ্যানোডের কনসেপ্ট গুলো পড়ানো হয়েছে সবকিছু। আচ্ছা তাহলে আমাকে যে কোনো একটা ফাইনাল ডিসিশন একটু বলতে পারবেন এখন? শনিবার না মঙ্গলবার? মঙ্গলবারটা দিলে একটু আনসার্টেনটি থাকে, আর শনিবারটা হইলে একদম ফিক্সড হবেই পরীক্ষা। ম্যাম আমার সমস্যা তো, আমি একটু বাড়ি যাইতেছি এর জন্য বললাম। আচ্ছা, আপনি যে বাড়ি যাচ্ছেন এটা আমার কাছে একবার মনে হচ্ছিল আপনার ভিডিও অন হতে। তো তাহলে থাক, মঙ্গলবারেই আপাতত থাক, পরেরটা পরে দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট দিন আবার ইনশাল্লাহ কথা হবে। আর নেক্সট ক্লাসে যখন আমি এই যে ক্লাসে আসবো তার আগে আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, সাবির আপনারা কি এটা করতেন যে একটা ফাংশনের যদি 3 ভেরিয়েবলের জন্য ফুল থাকে, তো যদি একটা 2 ভেরিয়েবল পাই ওইটাকে কিভাবে কি কাজ করা যায়? ওটা বুঝতেছি না কিভাবে কি করবো তা। ম্যাডাম ওটা বোঝা যাচ্ছে না কিভাবে করবো আর কি। আচ্ছা, তাহলে আজকে যারা ক্লাস করলেন তাদের সবাইকে একসাথে বলে রাখি। মনে করেন আমরা যখন এই ধরনের ফাংশন ক্লাস সিম্পলিফাই করছি, মানে কে ম্যাপিং এর মাধ্যমে আমাদের ভেরিয়েবল কয়টা থাকছে, এই অঙ্কটা করানোর সময় আমি 3টাই দিয়েছিলাম তাই না? জি ম্যাম 3টা। তো এমন যদি কোনো ফাংশন হয় যে ফুলটা আছে 3 ভেরিয়েবলের বাট একটার মধ্যে 2টা ভেরিয়েবল আছে, লেটস সে আমি কোশ্চেনটা এইভাবে করলাম, এ প্রাইম বি এ বি সি প্রাইম প্লাস এ বি প্রাইম সি প্রাইম প্লাস এ বি সি, দিয়ে বললাম সিম্পলিফাই দ্য ফাংশন ইউজিং কে ম্যাপ এন্ড ড্র দ্য লজিক সার্কিট। তো এই জায়গাতে আপনি যখন টেবিলে বসাবেন, টেবিলে তো সব 3 ভেরিয়েবলের তাই না? এই 2 ভেরিয়েবলকে তো 3 ভেরিয়েবলের মধ্যে আমি কোথাও সেট করতে পারবো না। তাহলে এটার জন্য কি করা যায়, এ ধরনের একটা অপারেশন আছে, এটা সবাই একটু বাসায় আজকে চিন্তা করবেন, যদি না পারেন আমি ক্লাসে বলে দিব। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।